নমস্কার বন্ধুরা, বাংলায় হিন্দি শিখির ক্লাসে আপনাদের স্বাগত। আজ মহা অষ্টমী, সুতরাং সকলকে মহা অষ্টমীর শুভেচ্ছা। আমরা বিগত 3-4টি এপিসোড ধরে আলোচনা করছিলাম পণ্ডিত জওহরলাল নেহেরুর লেখা আখিরি ওসিয়াত এই পাঠটি। আজকে দুটি অনুচ্ছেদ পাঠ করব এবং আজকেই এই গল্পটি শেষ হবে। भले ही मैंने पुरानी परंपराओं, रीति और रस्मों को छोड़ दिया है। এটা ভালো যে আমি পুরানি পরম্পরা, রীতি, পুরানো আড়ম্বর এগুলোকে ত্যাগ করেছি। और मैं चाहता भी हूँ, আর আমি এটাও চাই कि हिंदुस्तान इन सब जंजीरों को तोड़ दे, যে হিন্দুস্তান এই সমস্ত বন্ধন, এই শিকলটাকে ভেঙে ফেলুক, বাদ দিয়ে দিক। जिनमें वो जकड़ा है, যেটাতে ও বাধা পড়ে আছে। जो आगे बढ़ने से रोकती है, যেটা এগিয়ে যাওয়ার ক্ষেত্রে আমাদেরকে বাধা দেয়। और बेशुमार लोगों को दबाए रखती है, যেটা অগণিত লোকদেরকে দাবিয়ে রাখে। चाहे ये सब मैं चाहता हूँ, এসবগুলো আমি চাই। फिर भी मैं ये नहीं चाहता, তবুও, फिर भी মানে তবুও, फिर भी मैं ये नहीं चाहता, তবুও আমি এটা চাই না कि मैं अपने को इन पुरानी बातों से बिल्कुल अलग कर लूँ। যদিও আমি এই সমস্তগুলোকে ত্যাগ করতে চাই, তবুও বিলকুল মানে একেবারে, সম্পূর্ণরূপে, তবুও একেবারে বা সম্পূর্ণরূপে এই পুরানো এই সমস্ত কথা ইত্যাদিকে একেবারে আলাদা করে দিই, এটা আমি আবার চাই না। মুঝে ফক্র হ্যায়, ফক্র মানে গর্ব, মুঝে ফক্র হ্যায় ইস শানদার উত্তরাধিকার কা, আমার গর্ব যে আমি এই বিরাট একটা ঐতিহ্যের উত্তরাধিকার, একটা অংশ। ইস বিরাসত কা, বিরাসত, বিরাসত মানে হচ্ছে উত্তরাধিকার সূত্রে পাওয়া ধন। তার মানে এই যে পুরানো যে সমস্ত জিনিসগুলোকে আমরা আঁকড়ে ধরে রয়েছি, এগুলো যেমন খারাপ দিক আছে, তেমনি একটা ভালো দিকও আছে। ভালো দিকটাকেই বলা হচ্ছে ধন। मुझे फक्र है इस शानदार उत्तराधिकार का, इस विरासत का, जो हमारी रही है और हमारी है और हमारी रहेगी। এই শানদার উত্তরাধিকার, এই একটা বিরাট উত্তরাধিকার, উত্তরাধিকার সূত্রে পাওয়া এই সমস্ত রীতিনীতি ইত্যাদি যেগুলোকে ধন বলা হচ্ছে, সেগুলো আমাদের আছে, আমাদের ছিল, আমাদের থাকবে। मुझे ये भी अच्छी तरह से मालूम है, আমি এটা ভালো করেই জানি, कि मैं भी और सभी की तरह इस जंजीर की एक कड़ी हूँ, আমি ভালো করেই জানি যে আমিও এই সমস্ত বন্ধনের একটা গ্রন্থি। এক কড়ি হু, কড়ি মানে গ্রন্থি, জঞ্জির মানে শিকল, এই সমস্ত বন্ধন শিকলের আমিও একটা অংশ, একটা গ্রন্থি। जो कभी नहीं और कहीं नहीं टूटी है, যেটা কখনো এবং কোথাও, কবি মানে কখনো, কহি মানে কোথাও, जो कभी नहीं और कहीं नहीं टूटी है, যেটা কখনো এবং কোথাও ভেঙে যায়নি, আলাদা হয়নি। ये जंजीर मैं कभी नहीं तोड़ सकता, এই শিকলটাকে আমি কখনো ভাঙতে পারি না। क्योंकि मैं इसकी बेहद कद्र करता हूँ, কেননা আমি এটাকে খুব সম্মান করি। বেহদ মানে ভীষণ, কদ্র করতা হু, কদ্র করনা, এটাকে একটুখানি আরও ভাঙিয়ে বললে হবে কদর। বাংলাতে যেটা আমরা বলি কদর, মানে আদর, যত্ন, সৎকার। কদ্র, क्योंकि मैं इसकी बेहद कद्र करता हूँ, কারণ বা কেননা আমি এটাকে খুব
আদর করি, সম্মান করি। পুরানো পরম্পরা ইত্যাদি যেগুলোর কথা বলা হলো, সেগুলোকে যেমন আমি মানতে চাই না, আবার কোথাও মানতেও চাই। এটাই হচ্ছে আমাদের ভারতীয়দের বৈশিষ্ট্য। কোনো কিছুকেই আমরা ছাড়ব না, আবার सब কিছুকেই ছাড়তে চাই। और इससे मुझे प्रेरणा, हिम्मत और हौसला मिलता है। প্রেরণা মানে উৎসাহ, হিম্মত মানে ক্ষমতা, আর হৌসলা, হৌসলা মানেও উৎসাহ। এই সমস্তগুলো থেকে আমি প্রেরণা পাই, ক্ষমতা পাই। সেই জন্য আমি এটাকে খুব আদর করি। मेरी आकांक्षा की पूर्ति के लिए, हमारे इच्छा पूरণের জন্য, के लिए माने জন্য, और भारत की संस्कृति को श्रद्धांजलि भेंट करने के लिए, আর ভারতের সংস্কৃতিকে শ্রদ্ধাঞ্জলি উপহার দেওয়ার জন্য, भेंट माने উপহার। मैं ये दरखास्त करता हूँ, আমি এই অনুরোধ করছি, कि मेरी भस्म की एक मुट्ठी इलाहाबाद के पास ही गंगा में डाल दी जाए। इलाहाबाদের পাশে গঙ্গাতেই যেন এক মুঠো ছাই দিয়ে দেওয়া হয়। जिससे कि वो उस महासागर में पहुँचे, যার কারণে ওই ছাই যাতে ওই মহাসাগরে পৌঁছায়, जो हिंदुस्तान को घिरे हुए है, যে মহাসাগর হিন্দুস্তানকে ঘিরে রেখেছে, সেই মহাসাগরে যেন চলে যায়। ভারতের পশ্চিম দিকে আরব সাগর, দক্ষিণ দিকে যেখানে আরব সাগর এবং বঙ্গোপসাগর এসে মিশেছে সেই অংশটা ভারত মহাসাগর, আর পূর্ব দিকে রয়েছে বঙ্গোপসাগর। এই তিনটে সাগর এবং মহাসাগর আমাদের হিন্দুস্তানকে ঘিরে রেখেছে তিন দিক দিয়ে। সেই মহাসাগরে যেন গঙ্গার মাধ্যমে এক মুঠো ছাই গিয়ে পৌঁছায়। मैं ये दरखास्त करता हूँ कि मेरी भस्म की एक मुट्ठी इलाहाबाद के पास ही गंगा में डाल दी जाए, जिससे कि वो उस महासागर में पहुँचे, जो हिंदुस्तान को घेरे हुए है। मेरे भस्म के बाकी हिस्से का क्या किया जाए, আমার ভস্যের যে বাকি অংশটা থাকবে সেটা দিয়ে কি হবে, সেটা কি করা হবে। मैं चाहता हूँ, আমি চাই, कि इसे हवाई जहाज से ऊंचाई पर ले जाकर, উড়োজাহাজে করে আরও অনেক উপরের দিকে গিয়ে বিখের দিয়া যায়। বিখের দেওয়া, বিখারনা মানে ছড়িয়ে দেওয়া। এই ছাইটাকে যেন অনেক উপরে হাওয়াই জাহাজে মানে উড়োজাহাজে করে অনেক উপরে নিয়ে গিয়ে ছড়িয়ে দেওয়া হয়। উন ক্ষেতোं पर, ওই জমির উপরে, যাহা ভারতকে কিষান মেহনত করতে হয়, যেখানে ভারতের চাষিরা, কৃষকরা পরিশ্রম করে ফসল ফলাচ্ছে, সেই জমির উপর যেন ছড়িয়ে দেওয়া হয়। ताकि वो भारत की मिट्टी में मिल जाए, যাতে সেই ছাইটা এই ভারতের মাটির সঙ্গে মিশে যায়। और उसी का अंग बन जाए, এবং ওই মাটির একটা অংশ বনে তৈরি হয়ে যায়। এই হচ্ছে টোটাল পার্ট। এই পরপর চারটি পার্ট যদি একসঙ্গে দেখা হয় বা পড়া হয়, তাহলে টোটাল গল্পটা বোঝা যাবে। এইটা তার ইচ্ছা ছিল, আমরা সেই ইচ্ছাটা পাঠ করলাম। তাহলে আজকের ভিডিও এখানে শেষ করছি, পরের ভিডিওতে আবার দেখা হবে। নমস্কার।